অশান্তির ঘটনায় কমিশন নিযুক্ত মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির প্রশ্ন, মুখ্য সচিব আপনার কি এমন সমস্যা যে প্রধান বিচারপতির ফোন ধরেন না? এদিনই শীর্ষ আদালতের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। বুধবার মালদায় অশান্তি, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, তাদের গাড়ি ভাঙচুর। এ নিয়ে বৃহস্পতিবারই কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সোমবার ভৎসনা। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। মুখ্য সচিবের থেকে তিনি জানতে চান, আপনার কি এমন সমস্যা যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ফোনও ধরেন না? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা বলেন, আমার কাছে বিকেলের পরে কোনো ফোন আসেনি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মুখ্য সচিবের ফোন এতটাই সুরক্ষিত যে রাজ্যের প্রধান বিচারপতি ফোনে পাননি। মুখ্য সচিব বলেন, 1 এপ্রিল দিল্লি এসেছিলাম, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বিমানে ছিলাম, আমাকে ক্ষমা করুন। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। এই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিচারপতিরা আপনার এবং আপনার অধস্তনদের উপর ভরসা করেছিলেন, আপনারা চূড়ান্ত ব্যর্থ। আমরা আর কোনো অ্যাকশন প্রপোজ করছি না। আমরা মুখ্য সচিব, ডিজি এবং সব প্রশাসনিক আধিকারিককে নির্দেশ দিচ্ছি, এসআইআর শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিদের সব রকম সহযোগিতা করতে হবে। সচিবালয়েও রাজনীতি জড়িত বলে মনে হচ্ছে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ডিএম এবং এসপিদের যখন রেজিস্ট্রার ফোন করেন তখন তারা বলেছিলেন, বলুন আমরা কি করব। প্রধান বিচারপতি বলেন, বুধবার দুপুর 3:30 ঘেরাও শুরু হয়। রাত 11:30টায় প্রধান বিচারপতির বাড়িতে যান ডিজি। মুখ্য সচিবের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হস্তক্ষেপ না করলে কি হতো সেদিন বুঝতে পারছেন? প্রধান বিচারপতির মতো ক্ষুদ্র মানুষের জন্য আপনি একটু নিচে নেমে আসুন দয়া করে। এদিন সুপ্রিম কোর্টে মালদার অশান্তির ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। তাদের আইনজীবী বলেন, এনআইএ তদন্তের দায়িত্ব নিয়েছে। মোট 3টি এফআইআর হয়েছে, আরো 9টি আলাদা এফআইআর করা হয়েছে, সব মিলিয়ে 12টি এফআইআর। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, কতজনকে গ্রেফতার করা হয়েছে? এনআইএর আইনজীবী বলেন, 24 জন। সন্দেহভাজন 309 জন। নজরে রয়েছে 432 জন। প্রাথমিক তদন্ত লোকাল পুলিশ করছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা নির্দেশ দেওয়ার পর আপনারা তদন্তের হ্যান্ডওভার নেবেন। এই সময় এনআইএর আইনজীবী বলেন, তাহলে লোকাল পুলিশকে নির্দেশ দিন কেস ডায়েরি হস্তান্তর করার জন্য। প্রধান বিচারপতি বলেন, যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গাফিলতির সিরিয়াস অভিযোগ রয়েছে, তাই আমরা নির্দেশ দিচ্ছি এনআইএ তদন্ত নিজেদের হাতে নিক। এনআইএ চাইলে পরবর্তীকালে আরও এফআইআর করতে পারে। তদন্ত রিপোর্ট কলকাতার এনআইএ কোর্টে সাবমিট করতে হবে। সুপ্রিম কোর্টেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে থাকবে এনআইএ। এনআইএর হাতে কেস ডায়েরি তুলে দিতে হবে পুলিশকে। এদিন শুনানির সময় এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কেরুল ইসলাম এবং শাহজাহান আলী কাদরি যারা মূল চক্রী, তাদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং যে সন্দেহভাজনদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে।